ইউনিভার্সিটিতে আমরা অনেক সময় ওপেন বুক এক্সাম দিতাম। ওপেন বুক মানে হলো আমাদের কাছে বই থাকবে, নিজের খাতা কলম গাইড বা নিজের অন্যান্য রিসোর্স যত খুশি সব কিছুই থাকবে, ওপেন গুগলও থাকবে, মানে স্মার্টফোনও হাতে থাকতে পারে, সব কিছুই থাকবে, কোনো কিছু বাধা নাই, কোনো কিছু মুখস্থ করতে হবে এমন না, সব দেখে আমরা লিখতে পারবো। কিন্তু এই ওপেন বুক এক্সামগুলো ছিল সবচেয়ে কঠিন, কারণ ওপেন বুক এক্সাম থাকলেই বিপদে পড়তে হতো। এমনিতে আগে নির্ধারিত টপিক থাকলে পড়ে আসলে বা কোনো একটা নির্দিষ্ট বিষয় যদি বুঝে আসি, কিছুটা মুখস্থ করে আসি, সেটা অনেকটা সহজ। কিন্তু যখন ওপেন বুক এক্সাম হয়, আচ্ছা দেখা আরেকটা জিনিস খেয়াল করেন, যখন আমরা কোনো টপিক পড়ে আসি আগে থেকে প্রস্তুতি নেই, তখন কিন্তু কেউ পড়ে আসলে সে ভালো লিখতে পারে, আবার কেউ যদি কম পড়ে আসে বা না পড়ে আসে সে অতটা ভালো লিখতে পারে না। পার্থক্য তৈরি হয় প্রিপারেশনে। কিন্তু যখন ওপেন বুক এক্সাম হয় তখন তো সবার কাছেই বই খোলা, সবার কাছে রিসোর্সগুলো অ্যাভেলেবল, সবার নোটই আছে সাথে, সবার বই থাকতেছে, সব কিছুই আছে একই রকম। কিন্তু তারপরও ওপেন বুক এক্সামগুলো খুব কঠিন, এবং একজন ওই ওপেন বুক এক্সামে 90 পাচ্ছে, আরেকজন 30 পাচ্ছে, আরেকজন 50 পাচ্ছে, পার্থক্য তৈরি হচ্ছে। তার মানে রিসোর্স যদি সবার কাছে একই রকম থাকে, তা সত্ত্বেও আলাদা ফলাফল তৈরি হতে পারে, আলাদা ইম্প্যাক্ট তৈরি হতে পারে, আলাদা আউটকাম আসতে পারে, আলাদা রেজাল্ট আসতে পারে। তো এই বিষয়টা কেন বলতেছি একটু পরে আমি বলবো। আরেকটা এক্সাম্পল দিই, যে সবার কাছে একই ক্যালকুলেটর থাকলেই সবাই কি ম্যাথে একই রকম ভালো রেজাল্ট করতে পারবে? সবাই কি একই অঙ্ক করতে পারবে ভালোভাবে? সেরকম দুইজন রাঁধুনি যদি একটা রান্নাঘরে ঢোকে, সেম রান্নাঘর, সেম যন্ত্রপাতি, সেম মশলা, সেম ইনগ্রেডিয়েন্টস, সব কিছুই, কিন্তু একজনের রান্না খুব ভালো হলো, মানে একেবারে চেটেপুটে খাওয়ার মতো, আঙুল চেটেও খাচ্ছে মানুষ। আরেকজনের রান্না খাওয়া গেল কিন্তু খুব একটা আলাদা তেমন কিছু না। পার্থক্য কি রান্নাঘরে তৈরি হলো? পার্থক্য কি কোনো ইনগ্রেডিয়েন্টস মশলাতে তৈরি হলো? পার্থক্য কি চুলায় তৈরি হলো, নাকি দুইটা আলাদা শেফ আর দুইটা আলাদা মানুষ এই জায়গায়? সেরকম প্রথমে যখন ওপেন বুক এক্সাম দিলাম, পার্থক্য বইয়ে তৈরি হয় নাই, বাট পার্থক্য গুগল রিসোর্সে তৈরি হয় নাই, পার্থক্য ইন্টারনেটে তৈরি হয় নাই। পার্থক্য তৈরি হলো দুইটা মানুষের আলাদা চিন্তাভাবনা, দুইটা মানুষের কিউরিওসিটি আলাদা, দুইটা মানুষ আলাদাভাবে ভাবতে পারে, এই জায়গায় পার্থক্য তৈরি হলো। অর্থাৎ হিউম্যান স্কিলগুলোতে পার্থক্য তৈরি হলো। তাহলে পার্থক্যটা বইয়ে না, পার্থক্যটা হলো আলাদা আলাদা স্টুডেন্ট, পার্থক্যটা দুইটা রান্নাঘরের না, পার্থক্যটা হলো দুইজন আলাদা রাঁধুনিতে, পার্থক্যটা ক্যালকুলেটারে না, পার্থক্যটা হলো দুইজন আলাদা মানুষ যারা ক্যালকুলেটরটা ব্যবহার করে। এখন আমাদের আজকের বাস্তবতা আমরা আবার ফিরে আসি। চারিদিকে এআই আর এআই, চ্যাট জিপিটি, জেমিনি, ক্লড ইত্যাদি আরও হাজার হাজার টুল বের হয়েছে এআইয়ের। মানে এআই মানে জীবনটা শেষ হয়ে যাবে যদি এই এআইটার টুলটা শিখতে না পারি। তার মানে এরপরে কি আসতেছে, নতুন ভার্সন, এই সেই। আচ্ছা, এখন যদি ধরেন যে সবার হাতে সেম এআই টুল যদি থাকে, তাহলে আপনাকে যদি আলাদা করতে হয়, মানে অন্যান্য মানুষের চেয়ে আপনাকে আমি আলাদাভাবে দেখতে চাই, আপনার কি এমন আছে যেটা আলাদা করবে আপনাকে? কোন জিনিসটা আপনাকে আলাদা করবে? এই প্রশ্ন আমাদের এখন করা উচিত। প্রশ্ন এটা শুধু করা দরকার নাই যে এরপরে কোন এআই টুলটা শিখবো, কোনটা দিয়ে কি কাজ ভালো হয়। অবশ্যই সবই শিখতে হবে, প্রয়োজনের যেগুলো আমরা দরকার আমাদের দৈনন্দিন কাজে, আমাদের টাইম বাঁচাতে হবে, এআইকে ব্যবহার করতে হবে, এআই রেডি থাকতে হবে। এআই থেকে যেন আমরা মানে ক্যালকুলেটর ব্যবহার করতে জানি না এরকম বললে তখন হবে না, বা আমি স্মার্টফোন ব্যবহার করতে জানি না এমন বললে তো হবে না, বা আমার বাসায় কম্পিউটার নাই বা আছে, সেগুলো আসলে খুব একটা পার্থক্য তৈরি করতেছে না, কারণ ম্যাক্সিমামের বাসায় এখন কম্পিউটার, স্মার্টফোন, ইলেকট্রিসিটি সবার বাসায়। ইলেকট্রিসিটি নতুন কোনো আর প্রযুক্তি না যেটা থাকলেই পার্থক্য তৈরি হচ্ছে, সবার কাছে অ্যাভেলেবল হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, যেখানে নাই সেটা আলাদা, একেবারে এক্সেপশনের ব্যাপারটা আলাদা, কিন্তু ধরে নিচ্ছে আছে এগুলো, এই জিনিসগুলো, স্মার্টফোন, ইলেকট্রিসিটি, কম্পিউটার, সেই জায়গাগুলোতে চলে আসছে আবার এআই। এআইও যদি সবার কাছে থাকে, তাহলে আপনি কিভাবে নিজের পার্থক্য তৈরি করবেন, নিজেকে আলাদা করবেন এই ভিড়ের মধ্যে? একটা দুইটা টুল শিখলেই কি আলাদা হয়ে যাবেন? সবাই যেটা শিখতেছে, সেই ক্যালকুলেটর, সেই রান্নাঘর, সেই ওপেন বুকের বুক রিসোর্স যদি সবার একই হয়ে যায়, তাহলে সেই রান্নাঘর একই থাকা সত্ত্বেও আপনার রান্নাটা আলাদা হবে কিভাবে, সেই বিষয়টা এখন ভাবা দরকার। রান্নাঘরের ম্যাটেরিয়ালস বা ইনগ্রেডিয়েন্টস, ওই চাকু, ওগুলো নিয়ে না, আপনার রান্না আলাদা হবে কিভাবে, এই বিষয়গুলোই হলো আমাদের মূল আলোচ্য বিষয় আজকে। সেই জিনিসগুলোই হলো হিউম্যান স্কিলস। এআই টেকনোলজি সবগুলো অ্যাভেলেবেল হয়ে যায়, হিউম্যান স্কিলগুলো কী কী যেগুলো আপনাকে বাঁচাবে, আপনাকে আলাদা করবে? আচ্ছা, এবার যদি ওই আগের এক্সাম্পলে যাই, যখন ক্যালকুলেটর আসলো তখন সবাই ভাবলো আমি বোধহয় ম্যাথমেটিশিয়ান হয়ে গেলাম আর কি, আর গণিতবিদদের দরকার নাই। তাই কি হলো? গণিতবিদদের চাহিদা কি কমলো, নাকি ভালো গণিতবিদ আরও ভালো হলো? আমরা শুধু একটু হিসাব নিকাশ করতে আমাদের সুবিধা হলো, দৈনন্দিন কাজে তাড়াতাড়ি হলো। যখন কম্পিউটার, এক্সেল, হিসাব নিকাশের সুবিধার জন্য এক্সেল আসলো, অন্যান্য কাজের জন্য, এক্সেল কি অ্যাকাউন্টেন্ট যারা হিসাববিদ তাদেরকে কি রিপ্লেস করে ফেললো?
মানে আর অ্যাকাউন্টিংয়ের লোকজন দরকার নাই, অ্যাকাউন্টিংয়ের দাম কমে গেল। বরং দিন দিন অ্যাকাউন্টেন্টদের চাহিদা আরও বেড়ে যাচ্ছে। জটিল পরিস্থিতিতে অ্যাকাউন্টেন্টদের চাহিদা আরও বেড়ে যাচ্ছে, যদিও এক্সেল দিয়ে সব হিসাব করা যাচ্ছে। শুধু হিসাব করাই কি অ্যাকাউন্টেন্টের কাজ, নাকি এই যে হিসাবগুলো কেন হচ্ছে, কিভাবে হওয়া উচিত, সেগুলোই হলো আসল জিনিস। সেগুলোর পেছনে আছে লজিক, এক্সপেরিয়েন্স, আইন কানুন ইত্যাদি, মানে বাস্তবতা, কোম্পানির প্রফিট লস, সামনের কি উদ্দেশ্য, গত বছরে কেমন ছিল, আমাদের জাজমেন্ট, হিউম্যান জাজমেন্ট, এই জিনিসগুলো খুব জরুরি। যখন কম্পিউটার আসলো তখন তো সবাই ভাবলো যে আসলে এইবার তো মানুষের প্রোডাক্টিভিটি, সৃজনশীলতা অনেক উপরে চলে আসবে, অনেক অনেক কিছু হবে। তো ঠিকই অনেকেই এটা কাজে লাগালো, অনেক বড় বড় কোম্পানি বানালো, কেউ কেউ প্রযুক্তির আরও ডেভেলপ করলো, প্রযুক্তি রিলেটেড আরও প্রোডাক্ট বানালো, কেউ কেউ এটা দিয়ে বই লিখলো, কেউ কেউ হিসাব নিকাশ করলো, কেউ কেউ এটা দিয়ে নতুন নতুন ভালো প্রেজেন্টেশন তৈরি করলো, তাদের প্রেজেন্টেশনে কাজে লাগালো, কেউ কেউ আবার এটা নিয়ে সারাদিন গেম খেলতে লাগলো। তাহলে একই কম্পিউটার, মানুষগুলো আলাদা হওয়ার কারণে এর মানে রেজাল্ট বা ফলাফলটা আলাদা হলো, আউটকামটা আলাদা হলো। কারণ যন্ত্র কখনো নিজে মূল্য তৈরি করতে পারে না, বা ভ্যালু অ্যাড করা যেটাকে আমরা বলি। যন্ত্র মূল্য তৈরি করতে পারে না, মূল্য তৈরি করে যন্ত্রের ব্যবহারকারী, যে সেটা ব্যবহার করে তার উপর নির্ভর করে। তার মানে মূল্য তৈরি করে আসলে মানুষ। মানুষ মূল্য তৈরি করতে পারে, ভ্যালু অ্যাড করতে পারে, যন্ত্র তাদেরকে হেল্প করতে পারে, যন্ত্র সময় বাঁচাতে পারে। কিন্তু একই যন্ত্র যখন সবার কাছে, তখন এই মানুষের যে হিউম্যান স্কিলগুলো পার্থক্য, মানুষের যে ক্রিয়েটিভিটির পার্থক্য, মানুষের যে হিউম্যান কমিউনিকেশন স্কিলসের পার্থক্য, মানুষের যে ক্লিয়ারলি থিঙ্কিং করার যে একটা এবিলিটি, সেইটার পার্থক্য, মানুষের সামনের দিকে কি হতে পারে সেইটা জাজমেন্ট করা, বা আগে কি হয়েছিল সেটার সাথে বর্তমানকে মেলানো, এই জিনিসগুলোর পার্থক্য, কোনো একটা কিছু ঘটনা ঘটলে নতুন ডিসিশন কিভাবে নিতে হবে সেই ডিসিশন মেকিংয়ের পার্থক্য, এগুলোই আলাদা করে। শুধু টুলস সবাইকে হেল্প করবে, কিন্তু টুলসগুলোকে এই হিউম্যান জাজমেন্ট বা হিউম্যান স্কিলস বা হিউম্যান কমিউনিকেশন, ক্রিয়েটিভিটি, ক্লিয়ার থিঙ্কিং, এইগুলো দিয়ে যারা ব্যবহার করবে টুলসগুলো ক্লিয়ারলি, তাদের রেজাল্ট আলাদা হয়ে যাবে। স্মার্টফোন ব্যবহার করতে পারা যেমন এখন কোনো বিশেষ যোগ্যতা বা দক্ষতা না, তেমন সবার কাছে যখন এআই থাকবে তখন আর কেউ বলবে না বাহ তুমি তো চ্যাটজিপিটি ব্যবহার করতে পারো, বাহ তুমি তো ক্লাউড ইউজ করতে পারো। এগুলো আসলে অবাক হবে না কেউ, কারণ সবাই পারবে এগুলো আস্তে আস্তে। সেই দিন আপনাকে আলাদা করবে আপনার এই চিন্তা ভাবনা, আপনার এই জাজমেন্ট বা বিচারবোধ, বিচারিক স্কিল, কিভাবে কোনটাকে আপনি দেখবেন, সেই দিন আলাদা করবে আপনার ডিসিশন মেকিং পাওয়ার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সেই দিন আলাদা করবে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স, আপনি কোন সিচুয়েশনে কী ধরনের ইমোশন শো করেন, ইমোশনকে কিভাবে কন্ট্রোল করেন, ইমোশন দিয়ে কিভাবে কমিউনিকেশনে কাজে লাগান, সেই জিনিসগুলো আপনার হিউম্যান স্কিলস, আপনার কমিউনিকেশন স্কিলস, জাজমেন্ট, ক্লিয়ার থিঙ্কিং, আপনার ফোকাস। এটা তো আজকাল খুবই অভাব আমাদের, ফোকাস ধরে রাখা। কারণ এআই টুল তো এসে নিজেই ফোকাস নষ্ট করে দিচ্ছে। একটা কাজ ধরলে আবার নতুন আরেকটা ভার্সন চলে আসতেছে, নতুন আরেকটা ভার্সন চলে আসতেছে। এআই টুল যতটা তাড়াতাড়ি ভার্সন চেঞ্জ করবে, আপনি কি আপনার ভার্সন ওইভাবে তাড়াতাড়ি চেঞ্জ করতে পারবেন? এটা কি সম্ভব? সুতরাং এআই এর পিছনে এভাবে দৌড়ে আপনার নিজের ভার্সন নষ্ট করার দরকার নাই। যতটুকু এআই দরকার ততটুকু অবশ্যই কাজে লাগাতে হবে। এবং বেজ হলো আমাদের হিউম্যান স্কিলস। আমার এই ভিডিওর মূল কথা যদি একটা বলি, তাহলে হলো আমাদের যে হিউম্যান স্কিলস বা হিউম্যান জাজমেন্ট বা অন্যান্য যে ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্লিয়ারলি থিঙ্কিং করা, ডিসিশন মেকিং, এই জিনিসগুলোই হলো আসল। এই জিনিসগুলো ভালোভাবে টিকে থাকতে পারলে আমাদের মাঝে, আমরা এআই টুলকে কাজে লাগিয়ে ভালো কিছু রেজাল্ট আনতে পারবো, ভালো কিছু করতে পারবো, এটাই স্বাভাবিক। আমি একজন শিক্ষক, আমি যদি শিক্ষকতার মূল জিনিসগুলো না বুঝি, কিভাবে একটা জিনিসকে এক্সপ্লেইন করতে হয়, কিভাবে স্টুডেন্টদেরকে মোটিভেটেড রাখতে হয়, মোটিভেট করতে হয়, কিভাবে কঠিন কোনো কনসেপ্টকে, কঠিন কোনো বিষয়কে সহজভাবে এক্সপ্লেইন করতে হয়, কিভাবে এক্সাম্পল দিতে হয়, কিভাবে ওই জিনিসটাকে রিয়েল লাইফের সাথে কানেক্ট করতে হয়, কিভাবে তাদের কিউরিওসিটিটা জাগাতে হয়, তাদের আগ্রহ জাগাতে হয় কোনো বিষয়ের প্রতি, সেই জিনিসগুলো যদি না বুঝি, শুধু এআই দিয়ে সুন্দর সুন্দর ছবিওয়ালা প্রেজেন্টেশন তৈরি করলে আমার ক্লাসটা ভালো হবে না। দুইজন এক্সিকিউটিভ যদি একটা ইমেল লেখে, একজন এআইকে বললো আমাকে এই ধরনের একটা ইমেল লিখে দাও, লিখে দিল, তারপরে সে ওইটাই সেন্ড করলো। আরেকজন এক্সিকিউটিভ সে লিখে নিল এআইয়ের কাছে, কিন্তু আবার ইনপুট দিল নতুন করে যে আমার প্রেক্ষাপট হলো এই, আমার ইমেল যারা রিসিভ করবে তারা এইরকম মানুষজন, তারা এইরকম কাজ করে, তাদের ব্যাকগ্রাউন্ড এইরকম, তারা এরকম ঘটনা আমার মধ্যে যোগাযোগ আমাদের মধ্যে চলে, আমাদের পারপাস হলো এই, আমি এই উদ্দেশ্যে ইমেলটা লিখতে চাচ্ছি, এবং এটা সহজ ভাষায় হতে হবে। তখন এই যে আপনার মিশন, ভিশন এবং আপনার পারপাস যদি আপনি এআইকে বোঝাতে পারেন, তাহলে এই যে সেকেন্ড মার্কেটিং এক্সিকিউটিভ হোক আর কোনো অ্যাডমিনিস্ট্রেশনের এক্সিকিউটিভ হোক, এইচআর এক্সিকিউটিভ হোক, তার ইমেলটা অনেক বেশি তার মতোই হবে।
মনে হবে যে সেই লিখছে, যদিও সে এর হেল্প নিল সময় বাঁচানোর জন্য, কিন্তু এটা তার মতোই হবে, কারণ তার নিজের জাজমেন্ট, নিজের ডিসিশনস, নিজের ইনপুট, নিজের এক্সপেরিয়েন্স এবং চিন্তাভাবনা এখানে যুক্ত করা হলো। এই জায়গায় পার্থক্যটা তৈরি হবে শুধুমাত্র এআই ব্যবহারকারী এবং এআই ব্যবহার করবে নিজের জাজমেন্ট দিয়ে, এইটার আলাদা পার্থক্য তৈরি করবে। তাহলে ইমেলটা আলাদা হবে ওই টুলের কারণে না, চ্যাটজিপিটি বা ক্লডের কারণে না, ইমেলটা আলাদা হবে মানুষটার কারণে। এইটা মানুষের জীবনের সাথে মিলে যাবে, মানুষের গল্পের সাথে মিলে যাবে, মানুষের এক্সপিরিয়েন্সের সাথে মিলে যাবে, বাস্তবতার সাথে মিলে যাবে। তখন এটা এআই লিখলো, কিন্তু এআই এর মতো হলো না, এটা মানুষের মতোই হলো। সুতরাং এআই আপনাকে তথ্য দিতে পারবে, কিন্তু এআই আপনার জীবনের গল্পটা লিখতে পারবে না। এআই কৌতূহল জাগাতে পারবে না, এআই সবসময় ডিসিশন মেক করতে পারবে না আপনার জন্য। এআই অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে, কিন্তু এই উত্তরের মধ্যে উইজডম থাকবে কিনা, এক্সপিরিয়েন্স থাকবে কিনা, কনটেক্সট, প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে এটা বলা হচ্ছে সেইটা উপযোগী হবে কিনা, সেটা এআই বলতে পারবে না। তাই বলে এআইকে, মানে এআই বিরোধী কথাবার্তা বলছি না, এআইকে ভয় পাওয়া যাবে না, বা এআইকে একেবারে সব কিছুই আমি এআই দিয়ে করবো, এআই নির্ভরশীল হওয়া যাবে না। এআইকে একেবারে এমন জায়গায় স্থান দেওয়া যাবে না আপনি এআই ডিপেন্ডেন্ট হয়ে যান। এআইকে আমাদের প্রতিদিন ব্যবহার করতে হবে। আমিও এআই ব্যবহার করি। এই ভিডিওটা যখন আমি করব ভাবলাম, তখন এআইকে জিজ্ঞেস করলাম যে এই ভিডিও, এরকম একটা ভিডিও আমি বানাইতে চাই, কোন ধরনের কথাবার্তা বললে সুবিধা হবে। এআই কিন্তু আমাকে হেল্প করলো, কিন্তু বাকি কাজটা তো আমার, কিভাবে এইটা আমি উপস্থাপন করব সেই কাজটা আমার। সুতরাং আমাকে ভাবতে হবে যে আমি কানেক্ট করতে চাচ্ছি কাদের সাথে, কি কথা বললে, কিভাবে বললে আমি অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারবো এবং সহজে জিনিসটাকে ব্যাখ্যা করতে পারবো। এই জিনিসটা সম্পূর্ণ আমাকে চিন্তা করতে হবে, এআই এর হেল্প নিতে হবে, এবং কোন জায়গায় আমার জাজমেন্ট দিতে হবে, কোন জায়গায় আমার ক্রিয়েটিভিটি খাটাতে হবে, সেটা আমাকে জানতে হবে। এই জায়গায় পার্থক্য তৈরি হবে। সুতরাং এআই আমরা ব্যবহার করব, কিন্তু সাথে সাথে আমাদের নিজের ভিতরের মানুষটাকে আমাকে গড়ে তুলতে হবে, এটাকে জাগিয়ে রাখতে হবে। কারণ খুব শিগগিরই সবার হাতে এআই থাকবে, কিন্তু সবার হাতে একই যোগাযোগ দক্ষতা থাকবে না। সবার হাতে এআই থাকবে, কিন্তু সবার লিডারশিপ স্কিল একরকম হবে না। সবার হাতে এআই থাকবে, কিন্তু সবাই ক্লিয়ারলি চিন্তা করতে পারবে না। সবার হাতে এআই থাকবে, কিন্তু সবাই কোনো কাজে অনেক দিন অনেকক্ষণ ধরে ধরে রাখতে পারবে না, ফোকাস করতেও পারবে না, ধরে রাখতে পারবে না। সবার চিন্তাভাবনা এক হবে না এবং সবার চরিত্রও এক হবে না। শেষ করার আগে ওই একই প্রশ্ন আবারও করি, যে আগামীকাল থেকে সবার হাতে যদি একই রকম এআই টুলস থাকে, সবাই যদি একই রকম টুলস ব্যবহার করে বা করতে পারে বা অ্যাক্সেস থাকে, তাহলে আপনাকে যে আলাদা করবে সেই জিনিসটা কি, সেই জিনিসটা কোন জিনিসটা, যেটা আপনি সবার থেকে একটু হলেও আলাদা হবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।